আমি জানি একজন আর্টিস্ট এক এক রকম করে স্মৃতিসৌধ আঁকে এবং প্র্যাকটিস করে। এখন হচ্ছে আসলে এই জিনিসটা স্মৃতিসৌধটা আঁকার ক্ষেত্রে হচ্ছে ছোটরা কিন্তু একটু হেজিটেশনে ভোগে। সেই হিসাবে আমি একটু গ্রামাটিক্যাল অ্যাপ্লাই করলাম। এখানে হচ্ছে আমি একটা হরিজন্টাল লাইন টান দিলাম। এরপরে হচ্ছে ঠিক সেন্টারে আমি একটা জিরো দিয়ে চিহ্নিত করে একটা ভার্টিক্যাল লাইন টানলাম। ভার্টিক্যাল লাইনের ডান পাশে এবং বাম পাশে 1 থেকে 7 পর্যন্ত দিয়ে আমি মার্ক করে নিলাম। মার্ক করার পর হচ্ছে আপনার ডান পাশে বাম পাশের 1, 2 এগুলো হচ্ছে একটার সাথে একটা মিলে নিলাম। মিলে নেওয়ার পর হচ্ছে এখন স্কেচটা কীভাবে করবেন। স্কেচটা করার ক্ষেত্রে হচ্ছে আমি আগে নর্মাল পেন্সিল ইউজ করছি, কিন্তু পরে হচ্ছে আমি 10B পেন্সিল ইউজ করলাম। এখানে স্কেচ করার ক্ষেত্রে হচ্ছে আবার আপনাদের মেইন সেন্টার থেকে যে স্কেচ করবেন এখানে কালার কম্বিনেশনটা যাতে একটু ঠিক থাকে, তাই পেন্সিলের কন্ট্রোলটা একটু নিজেকে করতে হবে যাতে সব জায়গায় কালার একই রকম হয়। কোথাও গাঢ় কোথাও হালকা বলা জিনিসটা আপনার স্তম্ভগুলো দেখতে খারাপ দেখাবে। আসলে স্মৃতিসৌধের পিছনে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু হয়, গাছপালা, আপনার জাতীয় পতাকা বা পাখি উঠতেছে এরকমই দেওয়া যায়, আপনার সূর্যের সাইনও দেওয়া যায়। কিন্তু এখানে আমি এত ডিটেলস কিছু আঁকি নাই, কারণ ভিডিওটা লং হওয়ার কারণে। জাস্ট কীভাবে স্কেচ করবেন আর স্তম্ভগুলো যা রিয়েলিস্টিক দেখার মতো কীভাবে স্কেচ করতে হবে ওই জিনিসটা জাস্ট তুলে ধরলাম। আপনারা চাইলেও ট্রাই করতে পারেন এভাবে। এখানে হচ্ছে স্মৃতিসৌধের আপনার কালার করার ক্ষেত্রেও ঠিক সেমভাবে করতে হবে। আমি যেভাবে স্কেচ দেখানো হয়েছে ঠিক ওইভাবে কালারটাও হবে। কালার ব্যবহার করার ক্ষেত্রে হচ্ছে যার যার পছন্দ মতো আপনারা কালার ইউজ করতে পারেন। ব্রাউন কালার, আপনার হচ্ছে ব্লু কালার, যার যার মতো সে ব্যবহার করতে পারে। কিন্তু এখানে হচ্ছে স্মৃতিসৌধের যে স্তম্ভগুলো সেগুলো যাতে ঠিক থাকে এদিকে একটু খেয়াল রাখতে হবে।